চালাক শিয়াল ও বোকা কুমির। একদা এক জঙ্গলে করিত বাস। শিয়াল ও কুমির তাদের বন্ধুত্বও ছিল খাস। শিয়ালের স্ত্রী ছিল না কেউ, কুমিরের ছিল একটি মাত্র বউ। শিয়াল ও কুমির পরম বন্ধু তাই কুমিরের জলাশয়ে শিয়াল খাবারের সন্ধানে যায়। সেখানে গিয়ে দেখে শিয়াল কুমির ও তার স্ত্রী ঝগড়া করে বেহাল। ও কুমির ভাই, এই তো কয়েকদিন সদ্য বিয়ে হলো তোমাদের, তাতে এত ঝগড়া কিসের? আর বলো না শিয়াল ভাই, আমার বউয়ের শখ হয়েছে কি মুরগি খাওয়ার। বলো এখন মুরগি কোত্থেকে পাই এই জঙ্গলে? ও এই ব্যাপার। আমি তো প্রায়ই পাশের গ্রামে মুরগি ধরতে যাই, চাইলে তুমিও আমার সাথে একদিন আসতে পারো। বা বেশ ভালো কথা তো, চলো তাহলে কালকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধু, আজকে তাহলে আমি চললাম, কেমন? কাল আবার দেখা হচ্ছে। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। পরের দিন শিয়ালের কথা মতো কুমির ও শিয়াল তারা দুজনে পাশের গ্রামে মুরগি চুরি করতে যায়। কুমির ভাই, ওই যে চাষির খামার দেখা যাচ্ছে, ওইখানে মুরগিগুলো আছে। তুমি যাও আর তাড়াতাড়ি মুরগিগুলো নিয়ে এসো। কুমির শিয়ালের কথা মতো মুরগি চুরি করতে গেল। আরে এখানে তো দেখছি চাষি পাহারাই আছে, আমাকে খুব সাবধানে মুরগিগুলো নিয়ে আসতে হবে। কুমির চুপি চুপি খামারে ঢুকে যায় এবং একটি মুরগি তুলতেই চাষির নজর পড়ে যায় সেই কুমিরের উপরে। চাষি লাঠি নিয়ে তাড়া করে কুমিরকে। কুমির কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেই শিয়ালের কাছে যায়। ওহ শিয়াল ভাই, আজ খুব যাত্রায় বেঁচে গেলাম, না হলে একটু হলেই আমাকে চাষি মেরেই ফেলতো। আরে মুরগি খেতে গেলে ওর মধ্যে একটু মার খেতে হয়। চলো চলো এবার বাড়ি যাই, ওদিকে আমার বৌদিমণি তোমার অপেক্ষা করে আছে। হ্যাঁ ভাই, আজ গিন্নি খুব খুশি হবে। আজ তুমি না থাকলে গিন্নিকে মুরগি খাওয়াতেই পারতাম না। তারপর তারা সেখান থেকে নিজের বাড়ির দিকে প্রস্থান করে। একদিন শিয়াল বসে বসে ভাবছে, আমি যদি চাষবাস করি তাহলে কেমন হয়? এদিকে বনে খুব শিকারের অভাব। যাই একবার কুমিরকে ব্যাপারটা বলে দেখি, কি বলে কুমির ভাই। তারপর শিয়াল কুমিরের কাছে যায়। কি ব্যাপার হে বন্ধু, আজ কি মনে করে এইদিকে? কুমির ভাই, আমার মনে মনে একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় আবার কিসের বুদ্ধি কাটলো শিয়াল ভাই? কুমির ভাই, চলো আমরা দুজনে মিলে ধানের চাষ করি। যা ফসল হবে তুমি আর আমি সমান সমান ভাগ করে নেব, কেমন? কথাটা তো তুমি মন্দ বলনি শিয়াল ভাই, আমিও এই ব্যাপারে ভাবছিলাম। তারপর তারা দুজনে মিলে ধানের চাষ করলো এবং ফসল ঘরে তোলার সময় হয়ে এলো। শিয়াল খুব চালাক, সে ধানের ডোগার দিকটা আর খড়টা আলাদা করে ভাগ করে দুপাশে রাখে। কুমির ভাই, বলো তাহলে তুমি কোন দিকটা নেবে? কুমির ছিল বোকা, চাষবাসের তেমন একটা জানতো না। খড়ের ভাগ বেশি দেখে আমি এই দিকের গুলো নেবো শিয়াল ভাই। তারপর তারা ফসল নিয়ে বাড়ি চলে যায় আর এইদিকে কুমিরের বাড়িতে খুব অশান্তি বেঁধে যায়। তুমি এত বড় বোকা লোক, শিয়াল তোমাকে দিয়ে বেকার খাটিয়ে সব ফসল ঘরে নিয়ে চলে গেল, আর তুমি দেখতে কুমির মনে মনে সিদ্ধান্ত নেয় চাষ করার, তাই সে আবার শিয়ালের সাথে দেখা করতে যায়। শিয়াল ভাই, আমাকে তুমি খুব বোকা বানালে। চাষের অযোগ্য ফসলটা আমাকে দিলে, আর তুমি আসল ফসলটা ঘরে নিয়ে চলে গেলে। আরে কুমির ভাই, তোমাকে তো আমি আসল ফসলটাই দিচ্ছিলাম, তুমি তো নিজেই সেটা বেছে নিলে। দুঃখ করো না ভাই, চলো আবার চাষ করি। এখন আখের চাষ খুব ভালো হবে। আখের চাষ? ঠিক আছে, চলো তাহলে। তারপর দুজনে মিলে আখের চাষ করল, ফলন খুব ভালো হলো। আবার সেই ভাগের পালা। শিয়াল
আবারও একই রকম ভাবে ভাগ করলো। একদিকে আখের ডগা আর একদিকে মূল। কুমির ভাই, আগে ভাগে বলে নাও ভাই তুমি কোন দিকটা চাও, পরে আবার আমাকে বলো না যেন আমি তোমাকে বোকা বানালাম। কুমির মনে মনে চিন্তা করে, শেয়াল আগের বার আমাকে বোকা বানিয়ে আসল ফসল নিয়ে গেছে, এইবার আমি ডোগার দিকটাই নেব। শিয়াল ভাই, আমি তো আগের বার মূল দিকটা নিয়েছিলাম, এবার আমি ডগার দিকটাই নেব। আচ্ছা বন্ধু, তাহলে তুমি ডোগার দিকটাই নাও, কেমন? তারপর তারা নিজের নিজের ফসল নিয়ে বাড়ি চলে যায়। এদিকে কুমির আর একবার শিয়ালের কাছে ঠকে যাওয়ার পর কুমির শিয়ালের ওপর খুব রেগে গেল। বেটা শিয়াল, আমাকে দুবার ঠকালিস। দাঁড়া, তুই একদিন আমার জলাশয়ে কাঁকড়া খেতে আসিস। আমি তোকেই না খেয়েছি তো, আমি কুমির না। একদিন শিয়াল খাবারের সন্ধানে কুমিরের জলাশয়ে যায়। এদিকে কুমির জলের ভিতর লুকিয়ে থাকে এবং সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। শিয়াল যেই জলে নেমেছে, কুমির খপাট করে শিয়ালের পা ধরে ফেলে। আহ কুমির ভাই, তুমি না সত্যিই খুব বোকা। আমাকে ধরতে গেলে আমার পা ধরতে হয়, আমার হাতের লাঠি না গো। কুমির শেয়ালের কথা শুনে শেয়ালের পা ছেড়ে তার লাঠি ধরে। শেয়াল সুযোগ বুঝে পালিয়ে যায়।